কি রে মামা, তুই দি খড়ে খড়ে মাছ উঠেছ আর মোর তো একটা মাছ উঠতে আছে না। কি রে, ওরা দুইটা মাছ ধরতেছে, আমার ঘেরের মাছ ধরতেছে। দাঁড়া, সুজন, কয়টা ধরছস মাছ? দুইটা মাছ কেবল ধরলাম। কি কথা বললো রে? দাঁড়া, দুইটা রাইজ খাইছি, আমার ঘরের মাছ ধরছ। দাঁড়া, আজ তোকে দুইটা মনের মতো করে শাস্তি দিন। দাঁড়া, আরে শুয়ে চাচা দৌড়। হায় রে, আমার ঘেরের মাছ তোরা এরকম চুরি করে প্রতিদিন খাস। দাঁড়া, তোকে দুইটা আমি খাইছি। সুজন না বারেক সর্দারের ছেলে? যাই, আজকে বারেক সর্দারের কাছে যাইয়া সুজনের নামে নালিশ দিয়ে আসি, আর আমার এই মাছের টাকা আমি জরিমানা আদায় করে নিয়ে আসি। যাই। বারেক সাহেব, বারেক সাহেব, আর তোমার ছেলে এই দেখো কান্দা করছে কি সুজন নিয়া। সুজন নিয়া এই দেখো আমার ঘেরে দেখো 250 গ্রাম একটা মাছ দেখো সারসি। এই মাছটা কয়েকদিন পরেই 2 কেজি হয়ে যেত, 3 কেজি হয়ে যেত। এই মাছটা বসি দিয়ে চুরি করে খাইছে, আমি হাতে নাতে ধরছি। দাও, তোমার ছেলের বিচার তুমি করো এবং এই মাছের জরিমানা তুমি দেবা। এ বেটা, একটা মাছ ধরে খাইছে তো হইছে কি? হ্যাঁ, তুই যে গরম ঠরম দেখান নিয়ে লইছস, একটা মাছ ধরতে কি হইছে? আর ধরে খাই ফেলা পানি। আর বেটা মাছ ধরছে, এটা এখন জরিমানা তুমি দিয়ে লাও। জরিমানা দেবা? জরিমানা দিতে পারবো না। আর বেটা জরিমানা দেবা? দিবে কি? জরিমানা দিয়ে কি সমস্যা? তোমরা না দুজন মুসলমান, মুসলমানের ভিতরে কিসের মারামারি? মুসলমানের ভিতরে কোনো দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না? আরে ইমাম সাহেব, আপনি আমাদের এই ব্যাপারে নাক গলাইয়েন না ইমাম সাহেব। কারণ হচ্ছে দেখেন কতটুকু মাছ আমার ঘেরে, কতটুকু কেবল সারছি মাছটা 250 গ্রাম 200 গ্রাম হয়েছে কেবল। এই মাছটা 2 কেজি হইলে আমি বিক্রি করতে পারতাম না? বলেন, 1 মাস হাইয়েস্ট 2 মাস, 2 মাসের ভিতরে মাছটা বিক্রিযোগ্য হয়ে যেত। এই মাছটা ওর ছেলে চুরি করে ধরছে এবং প্রতিদিন এরকম এই মাছ ও চুরি করে খায়। এখন আপনি বলেন আমি কি করতে পারি? আমার মাথা, আমার এই জরিমানা না নিয়ে আমি যাবো না। আজকে আমার জরিমানা নিতেই হইব, জরিমানা আমার নিতেই হইব। ইমাম সাহেব ছাড়েন। আমার পোলা তোর মাছ ডেলি খাইবে, তুই পারলে কিছু করিস। আপনাদের জন্য আমি কিছু কথা বলবো। আপনাদের জন্য সুষ্ঠু সমাধান আছে তো? আপনারা কিসের জন্য নিজেদের মারামারি করতেছেন? আপনাদের ভিতরে সমাধান আছে, আমরা সমাধান করে দিচ্ছি। আচ্ছা, আপনারা যে ঝগড়া করতেছেন, আপনাদের ঝগড়ার মূল কারণটা কি? তাহলে ইমাম সাহেব আপনি শোনেন মূল কারণটা। আচ্ছা দেখতো মিলন, সোহেল চাচা নয়? হ্যাঁ, তো সোহেল চাচা দেখা যায়। আচ্ছা, আমরা সোহেল চাচা দুইটা মাছ চাই, দেই আমাদের দুইটা মাছ দেয়নি। দৌড় বেড়া, তুই সোহেল চাচার চেনস? সোহেল চাচা দুটো মাছ, এ যে কিপটা। তবু দেখি, চল চল। চাচা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? চাচা মাশাআল্লাহ, আপনার ঘিরে তো ভালোই মাছ হইছে, অনেক মাছ দেখা যায়। আমাদের দুটা মাছ দিবেন দুজনকে? কি আমার ঘরে মাছ হইছে আর মাছ তোকে 2 জনরে দিব? তোর বাপে মাছ চাষ করে গেছে? হে, তুই না সুজন না? তুই বারেক সর্দারের ছেলে না? মাছের ধারে কাছে যদি তোরা দুইটা আহস, তোকে দুইটারে পিড়াইতে পিড়াইতে খবর করে আলাম মাছ খাইবে আবার। জানতো, যা 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 যা। আচ্ছা সোহেল সাহেব, আচ্ছা বারেক সাহেব, আমরা প্রতিবেশীর সাথে আমরা কোনো সময় দ্বন্দ্ব করব না। হাদিসে আছে আপনার বাসায় গোশত রান্না করা হলে ঝোলের পরিমাণ বাড়িয়ে দিবেন, যাতে আপনার প্রতিবেশীকে কিছু অংশ দিয়ে খেতে পারেন। হাদিসে বর্ণিত আছে সে ব্যক্তি মুমিন না যে ব্যক্তি নিজে পেট ভরে খেলো অথচ প্রতিবেশীর না খেয়ে রইল।